আপনি যদি কোনো স্পোর্টস গুডস বা ক্রীড়া সামগ্রী নির্মাতা কোম্পানির মালিক হন এবং লিওনেল মেসি যদি এসে বলে আমি চাই তোমরা আমাকে স্পন্সর করো, তাহলে আপনার অনুভূতি কী হবে? আপনি খুশিতে পাগল হয়ে যাবেন, তাই না? কিন্তু এত বড় সুযোগ হাতে পেয়েও কাজে লাগায়নি বোকার মতো নাইকি কোম্পানি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে 2006 সাল থেকে মেসিকে স্পন্সরশিপ করে যাচ্ছে অ্যাডিডাস। অথচ ওই সময় বার্সেলোনার কিট স্পন্সর ছিল নাইকি, এখনও আছে। তাহলে তারা মেসিকে হারলো কেন? এ নিয়ে দুটি গল্প প্রচলিত আছে। প্রথমত, 2006 সালে 18 বছর বয়স্ক লিওনেল মেসিকে অ্যাডিডাস বছরে $1 মিলিয়ন দিতে রাজি ছিল। নাইকির কর্তা ব্যক্তিরা এত টাকা দিতে আগ্রহী ছিলেন না, তাই অ্যাডিডাসের সাথে চুক্তি করেন মেসি। দ্বিতীয় গল্পটি বেশ মজার। মেসির বাবা নিজে বার্সেলোনার সাথে যোগাযোগ করে মেসির জন্য কিছু ভালো ক্রীড়া সামগ্রী আর কিছু বাড়তি সুবিধা চেয়ে ইমেল করেছিলেন। এসব দিলে হয়তো নাইকির কয়েক হাজার ডলার খরচ হতো, কিন্তু নাইকির কেউ সেই সময় তার বাবার ইমেলে জবাব দেয়নি। তখন মেসির বাবা মেসিকে অ্যাডিডাসের সাথে চুক্তি করতে বলেন। এই দুটি কাহিনী যেটাই সত্যি হোক না কেন, নাইকির লস আর অ্যাডিডাসের বিশাল লাভ হয়েছে গত 20 বছরে। 2017 সালে মেসি অ্যাডিডাসের সাথে লাইফ টাইম বা আজীবনের স্পন্সরশিপ চুক্তি করেন। মানে খেলা থেকে অবসর নিলেও অসুবিধা নেই, যতদিন বেঁচে থাকবেন ততদিন টাকা পাবেন মেসি অ্যাডিডাস থেকে। আর অ্যাডিডাস কী পাবে? মেসির সুনাম, ছবি, ভিডিও, কথা এসব বিক্রি করে টাকা আসে সুযোগ।